বদলে যাচ্ছে নির্বাচন পদ্ধতি। আগামী নির্বাচন থেকে কার্যকর হতে পারে নতুন এই পদ্ধতি। সংস্কার কমিশন সংসদ নির্বাচনের আইন সংস্কারের যেসব সুপারিশ করেছে তার অন্যতম হচ্ছে একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা। প্রভাবশালী প্রার্থীদেরকে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে প্রকৃত প্রার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করতে চায় ইসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একাদশ জাতীয় সংসদে রেকর্ড সংখ্যক উপনির্বাচন হয় ৩১ জন সংসদ সদস্যের মৃত্যুর কারণে। এছাড়া অনেকে বলছেন একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না থাকলে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জন্য নির্বাচনে বিজয়ে ঝুঁকি তৈরি হতে পারে। কারণ অতীতে শেখ হাসিনাও একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনে জিততে ব্যর্থ হন। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এই বিষয়ে বলেন, প্রভাবশালী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জন্য একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকলে এবং একাধিক আসনে জিতলে তাদের ছেড়ে দেওয়া আসনগুলোতে উপনির্বাচন করতে হয়। এতে নির্বাচনী ব্যয় বাড়ে। এজন্য এক ব্যক্তির একাধিক আসনে নির্বাচন করার বিধান বাতিলের প্রস্তাব করা হয়েছে। এছাড়া একাধিক আসনে প্রভাবশালী ব্যক্তিরা প্রার্থী হলে অতিরিক্ত আসনগুলোতে সম্ভাব্য অন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারে না বা প্রার্থী হওয়ার সুযোগ পান না। আমরা চাই ওইসব আসনে প্রকৃত প্রার্থীদের জন্য সুযোগ তৈরি হোক। বড় দলগুলোর শীর্ষ নেতারা কি এতে নির্বাচনে জয়ের বিষয়ে ঝুঁকির মধ্যে পড়বেন না? এই প্রশ্নে বদিউল আলম মজুমদার বলেন, বিষয়টি আমরাও চিন্তা করেছি, কিন্তু বড় দলগুলো শীর্ষ নেতারা নিজ যোগ্যতা ও জনপ্রিয়তার কারণে একটি আসন থেকেই জয়ী হতে পারবেন বলে তারা মনে করছেন। ১৯৯১ সালের পঞ্চম থেকে শুরু করে ২০০১ সালের অষ্টম পর্যন্ত ৩টি সংসদ নির্বাচনেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিবারই ৫টি আসনে প্রার্থী হয়েছেন এবং সবকটি আসনেই তিনি জয়লাভ করেন। ২০০৮ সালে সর্বোচ্চ ৩টি আসনের বিধান করলে খালেদা জিয়া নবম জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে প্রার্থী হয়ে সবকটিতেই জয়লাভ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 5টিতেই জয়ী হন। ২০০৮ সালের অষ্টম সংসদ নির্বাচনেও এরশাদ 3টি আসনে নির্বাচন করে 3টিতেই জয়ী হন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পঞ্চম সংসদ নির্বাচনে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 1টিতে জয়ী হন। তিনি সপ্তম সংসদ নির্বাচনে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 3টিতে জয়ী হন। অষ্টম সংসদ নির্বাচনে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন 4টি আসনে এবং ২০০৮ সালে 3টি আসনে নির্বাচন করে জয়ী হন 3টি আসনেই। অমিত হাসান রবিন, কালবেলা।